আসসালামু আলাইকুম। আমি ফারহানা কইরাম সিলেট থেকে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর মতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালকে ঘুম থেকে উঠলাম, তো উঠিয়া আগে ইনিয়ার লাগিয়া আজকে সাগু রান্ধিমু, তো এর লাগি সাগুটা আগে ভিজিয়ে রাখি দিমু সাইডে, তারপরে আমরা খাবার ব্যবস্থা করবো। তো আজকে বানাইমু হইল গুলা রুটি, তো এর লাগি গুলা রুটির আগে খাই গুলিয়া রাখি দিমু। আর রাতকে যদি রান্নাঘরটা একটু ক্লিন করা যায় তাইলে কিন্তু সকালকে উঠিয়া খুব বেশি ভালো লাগে। তো একবারে ক্লিন রান্নাঘরের মাঝে অহন রান্ধিমু। আর আমার খাইটা গুলিয়া কি কতবিল আমি রাখি দিছিলাম, তখন আমি রুটিগুলা কি বানাইলিমু। তো এইখানের মাঝে আমি প্যানটা বোয়াইয়া তারপরে হালকা আমি তেল দিয়া তেলটা ব্রাশ করিয়া তারপরে কিন্তু একটু একটু করিয়া আমি খাইটা দিয়া আর রুটিগুলা বানাইলিমু। আর আমার আতর এই গুলা রুটি কিন্তু খুব সুন্দর করেই ফুলে, তো বোঝাও যায় না যে আমি বেলিয়া রুটি বানাইছি কি গুলিয়া বানাইছি, এটা কিন্তু বোঝা যায় না। তো খাইতে হয়তো গুলা রুটিটা একটু নরম লাগে। আর আরেকটা কথা, অনেকে দেখছি না এই গুলা রুটির মাঝে ডিম ব্যবহার করেন, তো আমি কিন্তু কোনো রকম ডিম ব্যবহার করছি না। আর শুধুমাত্র একটু লবণ দিয়া এই গুলা রুটিটা আমি তৈরি করি, তাও কিন্তু খুব সুন্দরে রুটিটা ফুলে। আর গুলা রুটিটা বানাইবার কারণ কষ্টটা একটু কম হইতো এর লাগি, কিন্তু তানিশার আব্বু না ওইরকমভাবে গুলা রুটি খাইতে চাই না। তো যদি তেল দিয়া আবার চাপটি পিঠার মতো করি তাইলে কিন্তু খাইন, আর এইরকমভাবে খাইতে চাই না কারণ একটু বেশিও নরম থাকে রুটিগুলা এর লাগিয়া। কিন্তু আমার আর তানিশার কিন্তু খুব বেশি ভালো লাগে, আমরা মামে কিন্তু খাইতে পারি। সবার চোখে যেমন সব কিছু সুন্দর লাগে না, তেমনি কিন্তু সবার মুখেও কিন্তু সব কিছু স্বাদ লাগে না। তো এইরকমই খের বালা লাগে, তো খের বালা লাগে না। রুটিগুলো বানাইতে থাকি, তার ফাঁকে আমার প্রিয় কয়েকজন আপুর কমেন্ট পড়ি। তো দেখা যায় একসাথে অনেক আপুদের আর কি কমেন্টটা পড়া যায় না, তো এর লাগিয়া দুই একজনের পড়তে পারি। তো বাকি সব আপুরা কিন্তু রাগ করার কোনো কারণ নাই, কারণ আমি সময় এবং সুযোগ বুঝিয়া কিন্তু সবার কমেন্টগুলা একটু একটু পড়ি লিমু। তো আজকে আমার যে কয়েকজন প্রিয় আপুর কমেন্টগুলা পড়মু, তো তার মাঝে একজন খুবই প্রিয় আপু। তো আপুর চ্যানেলের নাম হইল JF অরিজিনাল লাইফ। তো আপু কমেন্ট করছেন, অনেক চকলেট ফল এনেছেন, শুটকি বুনা দারুণ হয়েছে আপু, সব কাজকর্ম অনেক বেশি ভালো লাগলো আপু। তো আপুকে অসংখ্য ধন্যবাদ এইরকম সুন্দর একটি কমেন্ট করার জন্য। তো আপুরও কিন্তু খুব সুন্দর একটি চ্যানেল আছে, তো আপু কিন্তু অনেক সুন্দর ব্লগ ভিডিও এবং খুব সুন্দর সুন্দর রান্না কিন্তু শেয়ার করেন, তো চাইলে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। স্বাদের রান্নাঘর থেকে আপু কমেন্ট করেছেন, অনেক সুন্দর আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি সুন্দর কমেন্ট করার জন্য। আর আপুরও কিন্তু চ্যানেলটি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এবং JN কুকিং চ্যানেল থেকে আপু কিন্তু কমেন্ট করেছেন, আর আপুর কিন্তু খুব সুন্দর সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করেন, বিশেষ করে আমার খুবই ভালো লাগে। আপু কমেন্ট করেছেন, ভালোবাসা নিয়ে দেখে নিলাম, ভালোবাসা রইল। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এইরকম একটি সুন্দর কমেন্ট করার জন্য। আজকে কিন্তু প্রিয় 3জন আপুর কমেন্ট পড়ে নিলাম, তো নেক্সটে কিন্তু আরও 2-3জন প্রিয় আপুদের কমেন্ট পড়তে পারি। কমেন্ট পড়তে পড়তে কিন্তু এই যে আমার রুটিগুলোও বানানি শেষ, তে লাস্ট রুটিটা বানাইলি আর তার সাথে কিন্তু রুটিটা বানাইয়া আমরা নাস্তাও করিলিমু। তো তানিশারে কিন্তু রুটি বানাইয়া অলরেডি নাস্তাটা দিলাইছি, তো তানিশা কিন্তু বইয়া নাস্তা করিলরা। তো তারপরে কিন্তু রুটি বানাইয়া আমিও নাস্তা করিলাম, আর তার ফাঁকে কিন্তু ইনিয়ার লাগি সাগুটা আমি বইয়া রাখি দিছিলাম একটু লো করিয়া আগুন দিয়া, যাতে ইনিয়া আমি নাস্তা করতে করতে আগে ইনিয়ার সাগুটাও ওই যায়। তো তারপরে কিন্তু ইনিয়ারেও খাওয়াইলিছিলাম, আর ইনারে খাওয়াইয়া তো ইনিয়া সুন্দর করে বই রইছেন, আর আমি এখন বিছনাটা আটাইয়ার। তো বিছনার উপরে তাও কিন্তু আমার বিছানাটা গুছাইতে হয়, কারণ নামাইয়া দেওয়ার পরেও কিন্তু আবার রুটি যার আমার সাথে হইয়া। আর তানিশা কিন্তু আমার খান্দার, তো আমার সাথে সাথে কিন্তু তাইনো ওই যে চাদরটা কি গুছাইরা। আর কেনোর মাঝে আমি ঝাড়ু দিয়া দিলাইছি, তো বিছানাটা এখন ইনিয়া লইয়া তাইনো চাইরা কি ঝাড়ুটা দিতা, এখন আমি আবার নিমুগি, কারণ হওয়া যায় না চৌকো দুজি ঢুকি যায় ওইগুলা। আর ব্রাশগুলা লইয়া কি সুন্দর করে আটের গিয়া, তো দুইটা ব্রাশ ইকানোর মাঝে, তো একটা তানিশার লাগি আর একটা কিন্তু এমনিও ব্রাশ, তো একটা ব্যবহার করা হয় না, তো দটা নিয়ে এখন খেলের। তো কালকে রাতকের কাপড় ধুইছিলাম, রাতকে বলতে সন্ধ্যার আগে আর কি, সন্ধ্যাবেলা কাপড় ধুইছিলাম, আর কাপড়গুলা রইছিল আমি ওইরকমভাবে রাখি দিছিলাম। তখন সকালকে আমি বিছনাটা গুছাইয়া আমি আগে যাইমগি কাপড়গুলা মেলিয়া আইমু। তো দরজাটা খোলা মারতো ইনেয়া দুয়ারের সামনে আর কি, ওইরকম দরজাটা খোলা মারতেও চাই বারোই দিত।
তো তারপরে কিন্তু ঘর দুয়ার মুছা ঝাড়ু দেওয়া মুছা তো ওই ভিডিওগুলো আসিল তো কীরকম যে আমি কাটিলছি অন্যান্য ভিডিওর সাথে আমি ওই ভিডিওটাও কাটিলছি বুঝতে পারছি না। তারপর দেখি যে আমি এডিট করার আগেও ভিডিওগুলো গেছে গিয়া, তারপরে এগুলা কাটিয়া আবার একটু ছোটো করিয়া ভিডিওটা আপনার সাথে শেয়ার করিয়ার। তো আমি একবারে গোসল উসল করিয়া কিন্তু ভাত খাইয়া বিকালকে এইখানের মাঝে গাছের মাঝে একটু একটু করি পানি দিয়ার। আর যেহেতু খুব শখ করি গাছগুলা লাগাইছি তো খালি দোয়া করি আর যে গাছগুলা যেন খুব সুন্দরে বাড়ি যায়। তো তারপরে এই কানের মাঝে সন্ধ্যাবেলা তানিশা এখন কিচ্ছু খাইতো, তো এই কানের মাঝে আমি একটু এটা কি বানাইছি তো আমি নিজেও জানি না, তো খুব বেশি ভালো লাগছে। তো প্রথমে একটু তেলে বাজিয়া নিমকির মতো করিয়া একটু দুধ তারপরে চিনি দিয়া যে তেলও বাজিয়া তারপরে একটু শিরার মাঝে লাগাইছে, খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগছে। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগিয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্ট করিয়া যাইবা। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন ইয়া তখন তাহলে সাবস্ক্রাইব করিয়া আমার সাথে থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।